হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিকোলাস স্পার্কসের দ্য নোটবুক। এই বইটার অবলম্বনে ইন্দো বাংলাদেশ কোলাবোরেশনে একটা সিনেমা হয়েছিল 2016 সালে। সেটার নাম হচ্ছে নিয়তি। একটা রোম্যান্টিক ড্রামা জনরার মুভি। জাকির হোসেন রাজু উনি এই সিনেমাটার ডিরেক্টর, এবং এই সিনেমার মুখ্য চরিত্রে যারা যারা অভিনয় করেছিলেন: অরফিন শুভ, ফাল্গুনী রহমান জলি, সুপ্রিয় দত্ত, মৌসুমী সাহা সহ আরও অনেকে। 2016 সালে ইন্দো বাংলাদেশ কোলাবোরেশনে এটা এসকে মুভিজের ব্যানারের নিচে এটা হয়েছিল, এবং এর রাইটার ছিলেন আবদুল্লাহ জাহির বাবু। এবং এই সিনেমাটাকে যেভাবে অ্যাডাপ্ট করা হয়েছে আমি বুঝতে পারিনি সিনেমাটাকে কিভাবে অ্যাডাপ্ট করা হয়েছে। সিনেমার গল্পের লাইন আপটা কিন্তু ঠিকঠাক আছে, সেখানে কিন্তু ডিরেক্টর বা রাইটাররা কিন্তু কোনো ছেড়খানি করেননি। সেটা হচ্ছে যে, যেমন শুভ্র চৌধুরী আর মিলা সরকার। শুভ্র চৌধুরী হচ্ছেন একজন অ্যারোগ্যান্ট বিজনেসম্যান, তার সঙ্গে মিলা সরকার, সে হচ্ছে একটা কলেজ গোয়িং মেয়ে। তাদের দেখা হচ্ছে, তাদের প্রেম হচ্ছে, তারপর তাদের বিচ্ছেদ হচ্ছে, তারপর 4 বছরের গ্যাপ হয়ে যাচ্ছে, গ্যাপের পরে আবার তাদের সঙ্গে দেখা হচ্ছে দুজনের সঙ্গে। ঠিক আছে, একটা রোম্যান্টিক সিনেমা হওয়া সত্ত্বেও অননেসেসারি গান ঢোকানো, সেই গানের জায়গায় যদি দৃশ্য দিয়ে, একটা নভেল থেকে অ্যাডাপশন তো, দৃশ্য দিয়ে যদি সেখানে জিনিসটাকে পুল অফ করা হতো, আমার মনে হয় দ্যাট উইল বি বেটার। মানে সেটা মনে হয় বেশি ভালো হতো। তাতে কি হতো যে অরফিন শুভ সেন্ট্রাল ক্যারেক্টারে কারা ছিলেন, অরফিন শুভ ছিলেন এবং ফাল্গুনী রহমান জলি। এদের দুজনের অভিনয়ের দক্ষতাটা কিন্তু কমার্শিয়াল, একটা মাস কমার্শিয়াল মুভি হওয়া সত্ত্বেও কিন্তু এদের দুজনের অভিনয়ের দক্ষতাটা কিন্তু ফুটে উঠতো। মানে এটাতে কিন্তু ভালোই হতো তাদের দুজনের কেরিয়ারের জন্য। কিন্তু ওই একটা বই থেকে নেওয়া হয়েছে বলে সমস্ত জিনিসগুলোকে একই স্ক্রিপ্টের মধ্যে রাখতে হবে। সমস্ত ঘটনা, মানে একদিকে অ্যাকচুয়ালি ডিরেক্টর কি করেছেন, সমস্ত পয়েন্টগুলোকে ঠিকঠাকভাবে রাখতে হবে, সেটার জন্য করতে হয়েছে। অথচ এই ছেলে মেয়ে দুটোর মধ্যে হঠাৎ হঠাৎ করে প্রেম হয়ে যাচ্ছে, হঠাৎ করে আলাদা হয়ে যাচ্ছে। মানে চোখের পলক পড়তে না পড়তে 4 বছর কেটে যাচ্ছে, 4 বছর বাদে আবার চোখের পলক ফেলতে না ফেলতে দুজনের সামনাসামনি চলে আসছে। 4 বছরে কি হয়েছিল না হয়েছিল, এই যে পুরো যে ব্যাপারগুলো, এই ভালো করে তো জিনিসগুলোকে তো ডিজাইন করতে হয় রে বাবা। তাতে না হয় একটু ডিউরেশন বাড়বে, বাড়ুক। যখন বলতেই হবে তখন ভালো করে বলাটা দরকার না? অসুবিধে কি আছে ডিউরেশন বাড়লে? লোকের তো সবার ধৈর্য না থাকলেও আমাদের মতো মানুষদের ধৈর্য আছে। বেশিক্ষণ ধরে একটা জিনিস যদি, সেই জিনিসটা যদি ফ্রুটফুল হয়, তাহলে কিন্তু আমি অন্তত দেখব, কেউ দেখুক আর না দেখুক। কিন্তু এত তাড়াহুড়োতে জিনিসটা এইভাবে শেষ করে দেওয়াটা মানে আমার কাছে খুব মানে লেগেছে। খুবই অকওয়ার্ড মনে হচ্ছে, যে মনে হচ্ছে যেন খুব অল্পেতে যেন জিনিসটা শেষ হয়ে গেল। 42 দিন স্কেডিউল, মাত্র 42 দিনে এটা শুটিংটা শেষ হয়েছে। বলা হচ্ছিল, মানে এটা কি কথিত আছে নাকি, যে নুসরাত ফারিয়া নাকি এই চরিত্রে, মেয়ের চরিত্রে মানে মিলা সরকারের চরিত্রে নাকি তার অভিনয় করার কথা ছিল, কিন্তু তার পরিবর্তে তো আমরা দেখতে পাচ্ছি ফাল্গুনী রহমান জলি উনি অভিনয় করেছেন। কিন্তু আমার ওনার অভিনয় খারাপ লাগেনি, ভালোই লেগেছে। অ্যারোগেন্ট বিজনেস ম্যান হিসেবে আরফিন শুভকে আমার খুব একটা বেশি ভালো লাগেনি, কারণ মানে অ্যারোগেন্সিটা আমি দেখতে পাইনি। ওই অ্যারোগেন্সি দেখাতে দেখাতেই তার চেহারার মধ্যে রোম্যান্স চলে এসছে। মানে অ্যারোগেন্সটা কোথায়? মানে আমি তো অ্যারোগেন্সিটা দেখতেই পেলাম না সিনেমার শুরুর দিকে। শুধু মানে একটা মেয়ে তার গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে বলে মানে সেখানে একটু চেঁচামেচি হলো, তারপরে অ্যারোগেন্সিটা কোথায় গেল? তারপর তো জিনিসটা, মানে ডিরেক্টর এমনভাবে চরিত্রটাকে লিখেছেন, তারপর তো জিনিসটা আস্তে আস্তে কমেডির জায়গায় চলে যাচ্ছে, মানে ধীরে ধীরে। মানে সে এতটা অ্যারোগেন্স যদি হয়ে থাকে, নভেলে কিন্তু ওটা নেই। সে অ্যারোগেন্স মানে সে অ্যারোগেন্স, তো নভেলে ওটা নেই। মানে এমনই অ্যারোগেন্স হয়ে সে চিৎকার চেঁচামেচি করছে, মেয়েটা পেছন দিক দিয়ে সে পালিয়ে গেছে, মানে এরকমই আর কি সিনটা এখানে দেখাচ্ছে। তো সে এই জায়গাটা তো, তারপর ছেলেটা ঘুরে দেখছে যে মেয়েটা নেই সেখানে, তো এটা তো কমেডি হয়ে গেল না? তো অ্যারোগেন্সিটা সেটা কোথায়? আর এটাই আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা এত অল্পেতে শেষ করে দেওয়াটা ঠিক নয়, মানে ঠিক হয়নি। যেহেতু এটা একটা অ্যাডাপশন হচ্ছে, মানে একটা নভেল থেকে, অত একটা ভালো নভেল থেকে, এটা এটা বেস্ট সেলার, যিনি রাইটার তার মানে লেখা বই, এই নিকোলাস স্পার্কসের লেখা বইয়ের মধ্যে এই বইটা বেস্ট সেলার ছিল, সেখান থেকে অ্যাডাপ্ট করা হয়েছে, সেখান থেকে অ্যাডাপ্ট করার পরে এরকম অবস্থা। মানে এইগুলো আরেকটু দায়িত্ব সহকারে আমার মনে হয় এই জিনিসটা করলে আমার মনে হয় ভালো হতো। উম, ওই যে বললাম ডিউরেশন বাড়তো বাড়তো, তাতে কি হয়েছে?
আমি তো আছি, আমি শুনবো। তো এটাই ছিল আমার এই সিনেমাটা নিয়ে ডিসকাশন, যেটা বলার আমি বলে দিলাম। থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।